আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে সালামু আলাইকুম। আমাদের আজকের প্রতিপাদ্য আলোচ্য বিষয়ে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এই রোজার মাসে অনেক কষ্ট মেহনত করে ইফতারি আসন্ন, তা সত্ত্বেও তারা এসেছেন। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে প্রথমে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা এখানে এসেছেন এবং ইতিমধ্যে তাদের মূল্যবান বক্তব্য, মতামত এবং পরামর্শ আমরা শুনেছি এবং এগুলি আমরা নোট করেছি। আমরা এগুলো নিয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা বা কর্মসূচি ইনশাল্লাহ হয়তো চিন্তাভাবনা করব, তাদের সাথে পরামর্শ করবো ইনশাল্লাহ। তো আমি যে বক্তব্য, এখানে আরও অনেক ভাই আছেন, হয়তো সময় সুযোগ হলে আমরা তাদের কথা শুনতাম, কিন্তু সেই সুযোগ সম্ভবত হবে না, এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি সংক্ষেপে শেষ করব। এই যে এই শীটটা আপনাদের অনেকের কাছে হয়তো আছে। তো এর যে জিসটা, মানে আমরা এখানে আজকে যে বিষয়টা পেশ করেছি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ বিশ্বাসের ভিন্নতা থাকবেই। বিশ্বাসের ভিন্নতা আপনি ওয়ালাউ শাহ আল্লাহুলা জামাহুম আলাল হুদা, আল্লাহ বলছেন আমি চাইলে সবাইকে বুলডোজার দিয়ে সমান করে ফেলতে পারতাম, আমি করি নাই, তুমি কেন এত পেরেশান হও, তোমার তো অস্থিরতার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই যে বৈচিত্র্যের যে জায়গাটা, এই বৈচিত্র্য জায়গাটায় প্রথমেই রেসপেক্ট রাখার কথাটা ইসলাম শেখায়। এখন সমস্যা হচ্ছে যে ইসলামের দাবিদার আমরা যারা, মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ইসলামের দাবিদার, মুসলিম দাবিদার কিন্তু কোরআন পড়ি নাই আমি। তো এই যে সংকটের জায়গাটা, সেই সংকটের জায়গাটা থেকে আমরা আসলে কাজ করার চেষ্টা করি, মানুষকে কোরআন কানেক্ট করার চেষ্টা করি। আপনি ধর্ম মানেন না মানেন, পালন করেন না করেন, আগে ধর্মটা জানেন। তো ধর্মটা জানতে হলে প্রথমত কোরআনটা পড়তে হবে। সুতরাং এই যে ভাইয়া বলছেন, মনীন্দ্র দাদা বলেছেন যে সব তো সমাধান হয়ে গেল, আসলেই ব্যাপারটা আসলেই সেরকম। সমাধান খুবই সিম্পল, কিন্তু আমরা এটাকে আসলে কমপ্লেক্স করে ফেলেছি, জটিল করে ফেলেছি ইচ্ছাকৃতভাবে। ওই যে আমাদের দিদার ভাই বলেছেন যে স্বার্থান্বেষী মহল, রাজনৈতিক মহল এগুলিকে তাদের পুঁজি করেছে, বিভাজনকে পুঁজি করে তারা তাদের আখের গোছায়। তো ওই জায়গা থেকে বিষয়গুলি খুব সহজ। এখানে দুটি বিষয় আমি আগে একটু উল্লেখ করে নেই। একটা হচ্ছে যে আমার প্রিয় ভাই করুণানন্দ থেরো, উনি একটা বিষয় বলেছেন যে থাইল্যান্ড বা বিভিন্ন দেশের প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন যে আমরা নিজেদের চিন্তা করব, কোনো সমস্যা নেই, এটাই সর্বোত্তম পন্থা। কিন্তু সমস্যা এটাও সত্য যে পুরো পৃথিবীটা এখন আসলে এত ছোট হয়ে গেছে যে কোনো বিষয়ের আলোচনা শুধুমাত্র এখন ভূখণ্ডগত সীমাবদ্ধতার উপরে আবদ্ধ নয়, এটা ছড়িয়ে যায়। যার ফলে আমাদেরকে আসলে অনিচ্ছা সত্ত্বেও অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাদা যেটা বলেছেন যে রাষ্ট্রধর্মের বিষয়টা, এটা অত্যন্ত যৌক্তিক কথা। কোরআন পাঠ আন্দোলন থেকে বা অ্যাজ এ মুসলিম হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা শুধুমাত্র একটা জনতুষ্টিবাদী একটা বিষয়, ঠিক আছে? এটা রাষ্ট্রের কোনো ইসলাম হয় না, ধর্ম হয় না, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। এটা শুধুমাত্র এই দেশের কিছু জনগণের সস্তা জনপ্রিয়তা সেন্টিমেন্টকে কাজে লেগে কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ এটা করেছেন, এটা আমরা নিন্দা জানাই, এটা কোনো ভিত্তি নাই। আচ্ছা, আরেকটা বিষয় এসছে যে মুসলিমদেরকে এখানে গ্রহণ করার সহনশীলতা, যেটা আব্দুল ভাই বলেছেন যে আমরা এখানে ইসলাম এসছে, ঠিক আছে, ইসলাম আসার আগে তো এখানে জনগোষ্ঠী ছিল, তাদের বিশ্বাস ছিল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এবং পাঠ আন্দোলনের পক্ষ থেকে আজকের এই ভরা ময়দানে আমি এই শকর করি, এই কৃতজ্ঞতা করি যে একটা নতুন আগত ধর্ম এবং জনগোষ্ঠীকে এই অঞ্চলের অন্য বিশ্বাসের মানুষরা এতদিন সহ্য করেছেন, তারা পাশে সহাবস্থান করেছেন। এর জন্য মুসলমানদের একটা কৃতজ্ঞতাবোধ থাকা দরকার, এটা খুব জরুরি বিষয়। মানে এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টা বলছি, এটাকে যদি আমরা কার্যকরী ইফেক্টিভ করতে চাই তাহলে ওই জায়গাটা, ওই কৃতজ্ঞতাবোধটাও থাকা দরকার। সংকট আছে, সমালোচনার বহু বিষয় আছে। তো আমি এই আমার সমাপনী বক্তব্যে যে বিষয়টা লিখেছিলাম যে মানবতা মরে যায়নি, মানব ধর্ম বেঁচে থাক। ধর্ম, বিশ্বাস এগুলি থাকবে, বৈচিত্র্য থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, যেটা কোরআন আল্লাহ বলেছেন যে মা কানান নাসু ইল্লা উম্মাতা ওয়াহিদা, পুরো মানবজাতি একটা মাত্র পরিবার। সুতরাং এভাবে ইউনিফাইং টোনে কোরআনে প্রচুর কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে আমরা কোরআন পাঠ আন্দোলন থেকে এই বিষয়গুলো উদ্বুদ্ধ করার চেষ্টা করি। বিশ্বাসগত ভিন্নতা, মতাদর্শগত ভিন্নতা, ফেরকাগত বৈচিত্র্য যাই থাকুক না কেন, আমরা যেন পরস্পরের প্রতি আক্রমণাত্মক না হই। আমরা
আরেকজনের ভিন্ন বিশ্বাস নিয়ে কী করতে পারি, কথা বলতে পারি, আলোচনা করতে পারি, দিনের পর দিন আমরা ধারাবাহিক ডিসকাশন করতে পারি, কিন্তু আমরা বিবাদে লিপ্ত না হই। এটা কোরআন শেখায়, এটা কোরআন নির্দেশ দেয়। এটা লঙ্ঘন করলে এটা হারাম, মানে অ্যাকর্ডিং টু কোরআন এটা হারাম, এটা আমরা যেটাকে সহজে বুঝি আর কি। তো সাম্প্রদায়িক সংঘাত নিয়ে অনেক উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে যে মূল প্রবন্ধে যে বিষয়গুলি এসছে, সেখানে মূলত অনেক সমালোচনার দৃষ্টিভঙ্গি এসছে, ঠিক আছে। তো আমি আমার এই জায়গাটায় যে বিষয়গুলি আনতে চেয়েছি সেটা হচ্ছে যে এর বিপরীতে, মানে যেটা হয় যে নিউজ পেপারে সংবাদ কি আসলে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো, অমুকের ঘুষ দুর্নীতির খবর, এটা হচ্ছে নিউজ। কিন্তু সমাজে যে অনেক ইতিবাচক সংবাদ আছে, এটা কিন্তু আসলে নিউজ হয় না, এটা ন্যাচারালি হয় না। তা আমরা যেটা চেয়েছি যে এই সমালোচনার সাথে সাথে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে অনেক ইতিবাচক তৎপরতা আছে, যেগুলি আম জনতা যার ফ্যাব্রিক এবং ফাইবার ধারণ করে, আমরা সেই বিষয়টাকে সামনে আনতে চাই, যাতে করে তার চর্চার মাধ্যমে আমরা ইতিবাচকতাকে আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি এবং সমাজে ছড়িয়ে দিতে পারি। তো ওই জায়গা থেকে আমি এখানে প্রায় 12-13টা ইনস্ট্যান্স এনেছি। সেটা সম্পর্কে আমি জাস্ট সংক্ষেপে বলবো। যেমন বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর মন্দির পাহারায় মুসলিম ছাত্র জনতা, যেটা এই যে 5 আগস্টের পরে বাস্তব আমরা চাক্ষুষ, অত্যন্ত নিকট অতীতের ঘটনা যেটা আমরা দেখেছি। সুতরাং হিন্দু নিপীড়ন নির্যাতনের ঘটনা এই বাংলাদেশে ঘটেছে, প্রচুর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অতি সম্প্রতি দীপু দাস হত্যাকাণ্ডের মতন অত্যন্ত গর্হিত কাজের মধ্য দিয়ে ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে এই বিভিন্ন সম্প্রদায় যে পরস্পরের প্রতি সহায়তার হাত এবং করুণার হাত বাড়িয়েও দিয়েছে, তারও এক্সাম্পল আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুসলিম প্রধান জেলায় দাঙ্গা পরিস্থিতিতে প্রতিবেশী হিন্দুদের বাড়িঘর মন্দির পাহারায় মুসলিম যুবক। এটা হচ্ছে যে সম্প্রতি যে ওয়াকফ আইন যেটা হয়েছিল ভারতে, ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক পুরো ভারত জুড়ে এই ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভটা দাঙ্গা আকারে ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে বেশ কিছু মানুষ মারাও যায়। তো পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলায় আপনারা জানেন, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলি মুসলিম প্রধান এলাকা। তো সেখানকার হিন্দুরা তখন ভালনারেবল হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে দেখা গেল যে স্থানীয় যে হিন্দুরা, স্থানীয় যে মুসলিমরা, তারা তাদের গ্রামের বা পাড়ার মহল্লার হিন্দুদের বাড়িঘর কী করেছে, প্রায় 3-4 দিন পাহারা দিয়েছে, যেন কোনো দুর্বৃত্ত বা কোনো অশুভ শক্তি তাদেরকে করতে পারে, ভিকটিম করতে না পারে। আচ্ছা, এবার ভারতের একটি ঘটনা। ভারতে 3 ফেব্রুয়ারি গত বছরের এই সময় আর কি, কুম্ভ মেলায় প্রায় মানে কয়েক কোটি, বলা হয় কোটি জনতার সমাবেশ সেখানে হয়েছিল। সেখানে পদবিষ্ট হয়ে মানুষ মারা গেছিল, এবং সেই কুম্ভ মেলার জন্য স্থানীয় মুসলিমদের মসজিদ, মাদ্রাসা সরকারি ঘোষণা দিয়ে বন্ধ করা হয়েছিল যে মেলার স্বার্থে। কিন্তু সেই মেলা যখন পদবিষ্ট হয়, প্রচুর মানুষ মারা যায়, তখন সেই মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে স্থানীয় মসজিদ, মাদ্রাসা খুলিয়ে দিয়ে তাদের জন্য খাবার তৈরি করা, তাদেরকে শীতবস্ত্র দেওয়া, তাদেরকে সেবা শুশ্রূষা করার মতো ঘটনাও ঘটেছে সেখানে। সুতরাং এগুলি কিন্তু সমাজের বাস্তব ঘটনা, যেগুলি ঘটে, মানে ধর্মের নামে হিংসা, উগ্রতার বিপরীতে এই বাস্তব ইতিবাচক ঘটনাগুলি ঘটে। তো কারা করে? সমাজের সাধারণ জনতা এগুলি করে। এগুলি কিন্তু সরকার তাকে শেখায় নাই, সরকার কোনো আইন করে করায় নাই। কিন্তু সাধারণ মানুষ, এই যে বললেন যে সবাই এখানে তাদের শৈশবের কাহিনী বলেছেন, কীভাবে আমরা আমরা তো এই বাংলাদেশে আসলে কোনো হিন্দুকে মানে এই হিসাবে ভিন্নভাবে দেখারই চেষ্টা করি না, অবশ্যই এক্সেপশন আছে। তো ওই জায়গা থেকে সাধারণ মানুষ তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অতি সম্প্রতি গত এই 2026-এর জানুয়ারির শুরুর দিকে হুগলিতে একটা ইজতেমা হয়েছে। মানে বাংলাদেশ এই যে সাতপন্থী আর জুবাইরপন্থী যে 2 গ্রুপ আছে, ঠিক আছে, এদের যেহেতু সাতপন্থীদের এখানে করতে দেওয়া হয় না, তো হুগলিতে তারা একটা ইজতেমা করেছিল। তো ভারতে মুসলিম বিদ্বেষী যা কিছু কার্যক্রম চলতেছে গত 1 দশকের বেশি সময় ধরে, তার মোকাবেলায় হুগলিতে প্রায় কয়েক লক্ষ মানুষের এই সমাবেশটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, খুবই তাৎপর্যপূর্ণ। এবং এই মেলা প্রায় 9,000 বিঘা জমির উপরে এই বিশ্ব ইজতেমাটা হয়েছে হুগলির। ইন্টারেস্টিংলি এই 9,000 বিঘা জমির 70-80% জমি হচ্ছে হিন্দুদের, যারা এই সমাবেশ করার জন্য এই জমি দান করেছে। এবং শুধু তাই না, এই সমাবেশ উপলক্ষে সমাবেশে বহুত হিন্দুও যোগদান করেছে বক্তব্য শোনার জন্য, মোনাজাতে অংশগ্রহণ করেছে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য করেছে। এবং শুধু তাই না, এই আমরা যেভাবে আমার মনে পড়ে যে ইসের সময়
ওই যে শাপলা চত্বরের ঘটনার সময় সাধারণ মানুষ খাবার দাবার নিয়ে মানুষ সাহায্য করেছে না, সিমিলারলি এই ধরনের ঘটনা ঘটেছে, হিন্দুরা মুসলিমদেরকে খাদ্য বিতরণ করেছে। তো এই যে যে সামাজিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্যের যে বিষয়গুলি, যেগুলো আমাদের সমাজের মানে গভীরে প্রথিত আছে, আমরা কিন্তু এগুলিকে উপেক্ষা করতে পারি না। এগুলিকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এগুলিকে আমাদেরকে উল্লেখ করে এগুলির রেকগনিশন দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, ভারতের সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, যেটা হচ্ছে যে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে এইটা দেখি নাই যে ভারতে কাশ্মীরে বা অন্য কোনো মুসলিম নির্যাতন হলে এখানে কেউ কথা বললে আমাদের পুলিশের আইজিপি বলতো এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে কথা বলা যাবে না। হয়রাজ ভারত কিন্তু আমাদের এখানকার সংখ্যালঘু নির্যাতনে সব বরাবরই কথা বলেছে। তো আমরা এটার ব্যতিক্রম দেখেছি এই তত্ত্বাবধায়ক আমলে। এটা একটা ভালো লক্ষণ, যে ভয়েস রেস করা, হ্যাঁ, যৌক্তিক কথা বলা। তো সেই কাজটা তত্ত্বাবধায়ক আমলে অনেকবার হয়েছে, এটা একটা ইতিবাচকতা, সেই হিসেবে আমি এনেছি। আর সম্প্রতি এই গত ফেব্রুয়ারিতে মোহাম্মদ দীপক কুমার নামে এক সুঠামদেহী যুবকের কথা আপনারা অনেকেই জানেন, করেছে, তাকে বাধ্য করতে চেয়েছে যে আপনি আপনার দোকানের নাম বাবা রাখতে পারবেন না। তো ওইরকম একটা পরিস্থিতিতে এক হিন্দু যুবক শিল্ড হিসাবে এগিয়ে আসেন, এবং যখন তাকে বলা হয় যে তোমার নাম কি, তখন সে ইনস্ট্যান্টলি একটা জবাব দেন, আমার নাম মোহাম্মদ দীপক। তো এটা একটা আইকনিক একটা স্লোগান হয়ে গেছে, ঠিক আছে, যে একটা সম্প্রদায়ের, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য সে নিজেকে তাদের অন্তর্ভুক্ত ঘোষণা করেছে। তো এটা একটা বিশাল মনের পরিচয় এটা। সুতরাং এই মোহাম্মদ দীপক যে কাজটি করেছেন, তাকে জন্য বহুত্ববাদের পোস্টার বয় হিসেবে এখন বলা হচ্ছে, প্লুরালিজমের পোস্টার বয়। এই বিষয়গুলো আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে জেনে থাকবেন। আচ্ছা, বিজেপির আপত্তিতে মুসলিম শিক্ষককে অপসারণের পর জনরোষের মুখে পুনর্বহাল। অনুরূপ আরেকটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। উত্তরপ্রদেশ আপনারা জানেন, যেটা হচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্য। তো যোগী আদিত্যনাথ সেও অত্যন্ত কট্টর, আমরা তার কথা জানি। যেভাবে আসামে আছে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি মুসলিমদের বুকে গুলি করার ভিডিও প্রকাশ করেন, অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। তো এই মথুরার একটা স্কুলের 10-12 জন শিক্ষকের মধ্যে যিনি প্রধান শিক্ষক, তিনি হচ্ছেন শুধুমাত্র মুসলিম, জান মোহাম্মদ, যেখানে তিনি 17 থেকে 18 বছর ধরে শিক্ষকতা করছেন এবং অত্যন্ত সততার সাথে। তার বিরুদ্ধে, মানে এই যে নির্বাচন হবে, নির্বাচনের আগে এসআইআর হবে, এসআইআর মানে হচ্ছে ওদের ভোটার লিস্টের সংশোধন। তো সংশোধনে তো কারা থাকে? স্কুলের শিক্ষকরা দায়িত্বে থাকেন, ঠিক আছে। তো তাদেরকে দিয়ে তারা আসলে এই ভোটার লিস্টটা তাদের মন মতন করে সংশোধন করাবে, যেটা আসলে এই শিক্ষককে দেওয়া সম্ভব হবে না। বিধায় স্থানীয় বিজেপি নেতা জেলার শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তাকে বদলি করিয়েছে, যে কে সরাও এখান থেকে। এবং অভিযোগ কি করেছে, যে সেই স্কুলে জাতীয় সঙ্গীত করতে দেয় না, সে এখানকার শিক্ষার্থীদেরকে জোর করে নামাজ পড়ায়, এবং এখানকার সে ব্রেন ওয়াশ করে, নানান ধরনের মিথ্যা অভিযোগ করেছে। এবং এই অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসার সঙ্গে সঙ্গে কি করেছে, তাকে প্রধান শিক্ষকের পদ থেকে বাদ দিচ্ছে। তো এটা নিয়ে অভাবনীয় বিরোধিতা শুরু হয়েছে। সেই বিরোধিতায় ওই স্কুলের শিক্ষার্থীরা যোগ দিয়েছে, স্থানীয় অভিভাবক যোগ দিয়েছে, স্থানীয় এলাকার লোকজন যোগ দিয়েছে, এবং কোনো শিক্ষার্থী এতদূর পর্যন্ত বলেছে যে সেই শিক্ষক না এলে আমি স্কুলেই যাব না, এত প্রিয় শিক্ষক তিনি। সুতরাং এই বিষয়গুলি যখন সংবাদ মাধ্যমে এসেছে এবং বিভিন্ন সংবাদকর্মীরা এটাকে তুলে এনেছেন, জনরোষের চাপে সরকার এবং কর্তৃপক্ষ তাকে পুনর্বহাল করতে বাধ্য হয়েছে। এটা একটা অনেক ইতিবাচকতা, যে মানে ভারতে যেভাবে উগ্রপন্থা এখন কাজ করছে, তার মোকাবেলায় এই ইতিবাচক রোল পালন করা কারোর জন্য সহজ না। সুতরাং আমাদেরকে এইগুলিকে মূল্যায়ন করা দরকার। আচ্ছা, রাজস্থানে মুসলিম নারীকে ত্রাণ নিতে বাধা দেয় বাকি সকলে ফেরদৌল ত্রাণ, যেটা আমাদের এক ভাই আগেই উল্লেখ করেছেন। খুবই রিসেন্ট ঘটনা, যে রাজস্থানের একজন সাবেক সংসদ সদস্য, তিনি ত্রাণ বিতরণ করতে এসছেন। গ্রামের দরিদ্র মহিলা তারা বসে আছে, ওখানকার রাজস্থানের মহিলা কিন্তু অনেক লম্বা ঘোমটা দিয়ে চলে, বোরকা না, কিন্তু ঘোমটা মাথায় রেখে চলে আর কি। তো বসে আছেন বয়োবৃদ্ধ মহিলারা, দিচ্ছেন, এবং একজনকে দেওয়ার সময় সেই সাংসদ নাম জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? নাম শুনি তার মনে হলো তো মুসলিম, বলো হটো হটো, এই হাসে। এবং তাকে দেওয়া হয়েছিল, তাকে তখন তার নিজস্ব লোককে বল, তুমি কেন ওকে দিলে, তুমি আগে জিজ্ঞাসা করবো না ও মুসলিম কিনা? তো এই ঘটনাটা ঘটেছে এবং তাকে বের করে দিচ্ছে। তো এটা ইনস্ট্যান্ট ঘটনা ঘটে গেছে, কিন্তু এর রিপারকেশনটা হয়েছে হিউজ। এরপরে এটা নিয়ে ওই গ্রামের বাসিন্দারা একত্রিত হয়েছে এবং তারা
সকলে মিলে তার সেই কম্বল ফেরত দিছে, যে তোমার এই কম্বল আমাদের চাই না, তুমি আমাদেরকে বিভাজন করে যে কম্বল দিতে চাচ্ছ এই অসম্মানের কম্বল আমরা চাই না। আমরা ভিখারি হইতে পারি, আমরা দরিদ্র হইতে পারি, কিন্তু এই অসম্মানের কম্বল আমরা নিব না। আলহামদুলিল্লাহ এরপর যেটা হয়েছে, ফেরত দিছে। আর যে মহিলার কাছ থেকে, যে মুসলিম মহিলার কাছ থেকে কম্বল নেওয়া হয়েছিল, তাকে বিভিন্ন সম্প্রদায় ব্যক্তি এত এত কম্বল দিয়েছে, সে এখন নিজে সেটা বিতরণ করতেছে ওই অঞ্চলের হিন্দু মুসলিম যারা যারা আছে সবার মধ্যে বিতরণ করতেছে। এই ধরনের সুন্দর সুন্দর এক্সাম্পল প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, আই লাভ মোহাম্মদ নিয়েও ঘটনা ঘটেছে, যে আই লাভ মোহাম্মদ লিখেছে বলেছে, এটা নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো এর বিপরীতেও সাধারণ মুসলিমরা দাবি করেছে যে আই লাভ মোদি বলা গেলে আই লাভ মোহাম্মদ কেন বলা যাবে না। এই যে রিভোল্ট, এই রিভোল্টগুলি সাধারণের ভেতর থেকে আসতেছে। আচ্ছা, রমজানে মন্দির বৌদ্ধবিহার থেকে রোজাদারদের জন্য ইফতার বিতরণ। এটার অনেক অনেক রেফারেন্স আছে, আমি কিছু রেফারেন্স এনেছি। মুর্শিদাবাদে এক হিন্দু আইনজীবী, তিনি 100 মুসলিমকে ইফতার করিয়েছেন তার বাড়ির ছাদে, যখন নাকি তার বাড়ির নিচে পূজা অর্চনা চলতেছে, এবং সেই ইফতারি সাজিয়েছেন আবার স্থানীয় পুরোহিত। আচ্ছা, দিল্লি জামে মসজিদে নেহা ভারতী নামে এক নারী আছেন, বিগত কয়েক বছর ধরে হাজার হাজার মুসলিমকে ইফতার বিতরণ করেন। আচ্ছা, তারপর হচ্ছে চেন্নাইয়ের এক মন্দিরে, সুফিদার মন্দির আছে, সেখানে 40 বছর ধরে শত শত হাজার হাজার মুসলিম রোজাদারকে ইফতারি তৈরি করে রান্না করে খাওয়ানো হয়। আর আমাদের বাংলাদেশের কথাও না বললে ভুল হবে, যে বাসাবর বৌদ্ধ মন্দিরে, ঠিক আছে, হ্যাঁ, কত সাল থেকে? সম্ভবত 2012 সাল থেকে, 2012 সাল থেকে বাসাবর বৌদ্ধ মন্দিরে তারা নিজেরা ইফতারি তৈরি করে মুসলিম রোজাদারদের মধ্যে বিতরণ করে থাকেন। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু অনেক বড় নিউজ। এবং সমস্যা হচ্ছে আমাদের মাথা হচ্ছে নেগেটিভিটি দ্বারা আক্রান্ত। আমরা নেগেটিভ সংবাদ, নেগেটিভ আলোচনা করতে আমরা বেশি পছন্দ করি, ইতিবাচকতাকে আমরা তুলে আনতে চাই না। আমার এটা তো ভালো ভালো কাজরা হচ্ছে না, এটাকে আসলে চর্চা করতে হবে, এটাকে আমাদের অভ্যাস চর্চার মধ্যে আনতে হবে। সেজন্য আমি এই বিষয়গুলিকে এনেছি। আচ্ছা, অতি সম্প্রতি লখনৌ বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা করেছে, সেখানে একটা মসজিদ আছে, লাল বারাদারি মসজিদ। লাল বারাদারি মসজিদ, এই মসজিদের বয়স হচ্ছে 200 বছর। লখনৌ বিশ্ববিদ্যালয় কিন্তু 200 বছর না, লখনৌ বিশ্ববিদ্যালয়ের বয়স হয়তো 80-90 বছর হবে হয়তো। তো এই লাল বারাদারি মসজিদ ওই কম্পাউন্ডের মধ্যে পড়ে গেছে বিধায় মুসলিম শিক্ষার্থীরা সেখানেই তাদের মসজিদ হিসেবে ব্যবহার করে। RSS এর মোহন ভগবত এই বিশ্ববিদ্যালয়ে ভিজিট করবেন, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলগালা করে দিয়েছে মসজিদ। তো রোজার মধ্যে, এখন রোজার মধ্যে সালাতের বিষয়টা থাকে, ইফতার করার বিষয়টা থাকে, এটা নিয়ে বিক্ষোভ হয়েছে। এবং মুসলিম শিক্ষার্থীদের যারা নন মুসলিম সহপাঠী বন্ধু আছে, তারা সহ এটার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলতেছে, এখনও চলতেছে। এবং মসজিদের বাইরে তারা যখন নামাজ পড়ছে, তখন তারা এই তাদের হিন্দু সহপাঠীরা মানববন্ধন রচনা করে তাদেরকে তারা রক্ষা করেছে, যেন অন্য কোনো উগ্রবাদী তাদেরকে আক্রমণ করতে না পারে, কেননা রাস্তায় নামাজ পড়তে গেলে আরও বিপত্তি ঘটে। তো এই যে ভাইচারা, আমরা যেটাকে ভ্রাতৃত্ব বলি, হিন্দিতে বলে ভাইচারা, মহব্বত, নফরতের বিপরীতে মহব্বত, এই বিষয়গুলির চর্চা এগুলি হচ্ছে। আমরা শেষ করে দেব। রাষ্ট্রের নিবর্তনমূলক আইন, যেটা এই যে ওদের ওয়াকফ আইন বা NRC CAA, যেটা বিতর্কিত নাগরিকত্ব বিল, ঠিক আছে, এর বিরুদ্ধে ওদের আদালত ওর অনেকগুলি ধারা স্থগিত করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বশেষ বা কিন্তু খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে যে ভারতে যেমন আছে, বাংলাদেশ আমরা বিগত এই স্বৈরাচারী শাসনামলে দেখেছি গদি মিডিয়া বা দালাল মিডিয়া। গদি মানে হচ্ছে যে যা সরকারের কোলে বসে যে মিডিয়া, ওইটা হলো গদি মিডিয়া। আচ্ছা, তো এই গদি মিডিয়া খুবই প্রবল ভারতে, খুবই প্রবল, এবং বাংলাদেশে আমরা যেটা দেখে এসেছি, অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো এই দুই বাস্তবতার বিপরীতে উভয় অঞ্চলে, ভারত বাংলাদেশ উভয় অঞ্চলে মাশাআল্লাহ জনবান্ধব এবং গণমুখী বহুত সংবাদ সংস্থার সংবাদকর্মী ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছে, যারা নাকি সমাজের আসল তথ্য সত্য বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করছেন। তো আলহামদুলিল্লাহ, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের যে এই বিষয় নিয়ে যে সমালোচনা করার যে কিছু পয়েন্ট, তার বিপরীতে ইতিবাচক অনেকগুলি বিষয় আমরা এই বিষয়গুলিকে ভারসাম্য করার জন্য এনেছি, যাতে করে এটাকে কেউ শুধুমাত্র নেতিবাচকভাবে না নেয়। তো আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। এই জন্য কোনো একটা বিষয়ে একটা সম্প্রদায়কে পুরোপুরি দোষারোপ করা ঠিক না, যেটা আমাদের স্যারও বলেছেন, ঠিক আছে, একটা সম্প্রদায়ের কেউ কেউ খারাপ কাজ করতেই পারে। তো সেই জায়গা থেকে আমরা আসলে সবাই মিলে যদি
ইনশাল্লাহ এই ইতিবাচকতার যে কাজ আছে এটার মধ্যে কানেক্টিভিটি বা সংযোগ আমরা বৃদ্ধি করতে পারি, ইনশাল্লাহ একটা সুস্থ সমৃদ্ধ সমাজ, সুস্থ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং সমৃদ্ধ বিশ্ব আমরা রচনা করতে পারবো। সেই আশা বিশ্বাস পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধৈর্য ধরে কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে এরকম কোনো অনুষ্ঠান আবার আপনাদেরকে পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম।